এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করেছি। খেতে দারুণ হয়। সেই জন্য প্রথমে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ চিনি আর নিয়ে নেব 3 কাপ পরিমাণ জল, শিরা তৈরি করব বলে। এর মধ্যে 2 টো এলাচ আমি ফেটিয়ে দিয়েছি, যেটাতে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। তারপর গ্যাসে ফ্লেম জ্বালিয়ে জলটা যখন চিনিটা গলে যাবে, তারপর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের শিরা তৈরি হয়ে যাবে। এবার অন্য একটি কড়াইতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তা ঘিটা গলে গেলে তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। সুজিটা হালকা করে ভেজে নেব। সুজির কালারটা একটু চেঞ্জ হলে তার মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ সুজি নিয়েছি, তাই নিয়ে নেব 4 কাপ পরিমাণ দুধ। মানে সুজির ডবল দুধ নিতে হবে। অনবরত নাড়তে থাকবো। দেখুন এইভাবে যখন একটা ডো তৈরি হবে, আরও নাড়তে থাকবো। যখন ডোটা কড়াই থেকে উঠে আসবে, তখন আমাদের ডো একদম তৈরি। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, গ্যাসের ফ্লেম বন্ধ করে। এবার অন্য একটি পাত্রের মধ্যে সুজিটা নিয়ে নিলাম। সুজিটা একটু ঠান্ডা হলে তাতে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচ থেকে একটু কম পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, এখানে আমি বেকিং পাউডারের ব্যবহার করব। আর দেবো হাফ চামচ পরিমাণ খাঁটি ঘি। সমস্তটা বেশ সময় ধরে অনেকক্ষণ একটু মেখে নিয়ে তারপর আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর রেস্ট থেকে তুলে হাতে একটু তেল মাখিয়ে নেব। তারপর সুজির ডো থেকে এইভাবে লেচি নিয়ে এই দেখুন মিষ্টির শেপ দিয়ে দেব। আমি এখানে লম্বা করে শেপগুলো করেছি, আপনারা চাইলে গোলও করতে পারেন। সবগুলো মিষ্টি আমি গড়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর সেই গরম তেলের মধ্যে আমি এই মিষ্টিগুলোকে ছেড়ে দেব। এই দেখুন, তারপর একটা চামচের সাহায্যে এইভাবে অনবরত উল্টে পাল্টে দিব, যাতে চারদিক সমানভাবে রং আসে। এই দেখুন, এভাবে নাড়তে নাড়তে এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রাখবো, লোতে কখনোই রাখবো না। এই দেখুন মিষ্টিগুলো আমার কত সুন্দর তৈরি হয়েছে। এগুলো ভেজে নিয়ে আমি ওই শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা আমার হালকা গরম আছে, তাই গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর আধ ঘন্টার জন্য ঢেকে দিলাম। দেখুন আমাদের মিষ্টি একদম তৈরি। দেখুন কতটা নরম হয়েছে।